ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করে রেখেছিল। তাই আমাদের যারা বাংলাদেশের টাকুমুখা যুবক থেকে শুরু করে তরুণ এমনকি ৩০-৩৫ বছরের নাগরিক পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে যত ষড়যন্ত্রই হোক, যত প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করা হোক, আমাদের তরুণরা জেনে গেছে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক হচ্ছে আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আর আমাদের আগামীর রাষ্ট্রনায়ক, আমাদের আগামীর রাষ্ট্র মেরামতের মূল কারিগর, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান তারুণ্যের আস্থা এবং নির্ভরতার প্রতীক হিসাবে প্রমাণিত হয়েছে। সুতরাং মনে রাখতে হবে, সংস্কার খেলা করে নির্বাচন বিলম্বিত করার কোন সুযোগ নেই। আমাদের তরুণরা জানে বিএনপির জন্ম হয়েছে রাষ্ট্র মেরামতের জন্য। সেই শেখ মুজিব যখন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দিয়েছিল, তেমন একটি বিভীষিকাময় পরিস্থিতিতে বাংলাদেশের বাক্যাকাশে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশের হাল ধরে সর্বপ্রথম মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন, মানুষের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, মানুষকে তাদের শাসক নির্বাচিত করার অধিকার তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, আমাদের তরুণরা জেনে গেছে এরপর স্বৈরাচার এরশাদ যখন বাংলাদেশের গণতন্ত্রকে আবার হত্যা করেছিল, এই গণতন্ত্র ফিরিয়ে এনেছিল আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে যখন সরকার গঠিত হয়েছিল, বাংলাদেশে সর্বপ্রথম সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা কায়েম করেছিল এই বিএনপি। এরপরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে যাতে কেউ চিনিমিনি খেলতে না পারে, নিরপেক্ষ এবং অর্থবহ নির্বাচন নিশ্চিত করার জন্য বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করেছিলেন বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি। বন্ধুরা, এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন গত 16-17 বছর বাংলাদেশের গণতন্ত্রকে আবারও হত্যা করেছে, রাষ্ট্রের বিভিন্ন সিস্টেমকে ধ্বংস করেছে, আবারও ত্রাণকর্তার ভূমিকায় এসেছে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। আজ থেকে 2 বছর পূর্বেই তিনি রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করেছে। আজকে যারা ক্ষমতায় আছে, গত 9 মাসে 31 দফা থেকে 32 দফা এখনো আবিষ্কার করতে পারে নাই। সুতরাং তালবাহানা ছেড়ে অতি দ্রুত বাংলাদেশে নির্বাচন দিন। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে কারা তাদের আগামী দিনের নেতৃত্ব দিবে, কারা রাষ্ট্র সংস্কার করবে। এবং আমাদের দৃঢ় বিশ্বাস, মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বাংলাদেশে সরকার গঠন করবে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে কোনো সংস্কার সাধিত হবে ইনশাআল্লাহ। আগামী 10 তারিখ
তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের এই সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলে দলে উপস্থিত থেকে নিজেদের অধিকার আদায়ের সোচ্চার হওয়ার জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার